এই ভিডিওতে আমি দেখাবো আপনার ফোনের সেটিংস থেকে কি করে আপনার ফোনের হোম স্ক্রিনে থাকা এই সফটওয়্যারগুলোকে আপনি লক করে রাখবেন। যেমন আপনার ফোনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গ্যালারি, ইনস্টাগ্রাম এই ধরনের সফটওয়্যারগুলোকে আপনি যদি লক দিয়ে রাখতে চান তাহলে কিভাবে আপনার ফোনের সেটিংস থেকেই এই সফটওয়্যারগুলোকে লক করে রাখবেন, এই ভিডিওতে আমি আপনাদের সেই পদ্ধতিটাই দেখাবো। তো আশা রাখছি এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিবেন, এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের আগামী দিনের ভিডিওগুলোকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে। তো সেটিংসে আসার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এই পেজটার একটু নিচে আসলে আপনি এখানে একটি অ্যাপস নামের অপশন খুঁজে পাবেন। তো এই যে দেখা যাচ্ছে এখানে অ্যাপস, তো এই অ্যাপস নামের অপশনটাতে ট্যাপ করবেন। ওকে, এরপর এই পেজটার একেবারে নিচে দেখেন এখানে একটি অপশন রয়েছে অ্যাপ লক। তো আমার এই ফোনটা হচ্ছে রিয়েলমি 8। তো আমার এই ফোনটাতে এই অ্যাপস লক অপশনটা এখানে রয়েছে। তো আপনার যদি রিয়েলমি 8 না হয় বা অথবা যদি আপনার যদি অন্য কোনো কোম্পানির ফোন হয় তাহলে আপনি কিভাবে এই অ্যাপ লক সেটিংসটাকে খুঁজে বের করবেন। তো এর জন্য আপনি প্রথমেই এখানে একটু ট্রাই করবেন, যদি খুঁজে না পান তাহলে সরাসরি আপনার ফোনের সেটিংসের উপরে দেখবেন একটি সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনি ট্যাপ করবেন। এবার এখানে আপনি লিখবেন অ্যাপস লক, এখানে APP অ্যাপ লেখার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে অ্যাপস লেখার পর আপনি এই পেজটার একটু নিচে আসবেন, এখানে আপনি খুঁজবেন যে কোথায় অ্যাপস লক লেখাটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপ লক অপশনটা কিন্তু আমার চলে এসেছে। তো আপনার যদি এভাবে লেখা না থাকে তাহলে এখানে যদি আপনি লিখতে পারেন যে লক, অ্যাপ না লিখে আপনি সরাসরি এখানে লক লিখে দিবেন। তো এখানে আমি এবার লিখে দিলাম কি লক। তো লক লিখে দেওয়ার পর এবার আমি এই পেজটা একটু নিচে আসবো, দেখেন এখানে লেখা চলে এসেছে অ্যাপ লক। এই অ্যাপ লক সেটিংসটাতে চলে আসবেন, এরপর এখানে ট্যাপ করবেন। ওকে, তো এই অ্যাপস লক সেটিংসটাতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে এটাকে প্রথমেই আনলক করে নিতে হবে। ওকে, তো অ্যাপস লকে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই পেজটার প্রথমে একটা অপশন রয়েছে অ্যাপস লক, এটাকে এনেবল করে দিতে হবে। তো আমি এখানে এনেবল করে দিচ্ছি। এরপর এনেবলে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে সেটিংস। তো সেটিংস ট্যাপ করলাম। ওকে, তো এখন এখানে আপনাকে বলছে সেট প্রাইভেসি পাসওয়ার্ড ইন্টার 6 ডিজিট। এটার মানে হচ্ছে যে আপনি যে সফটওয়্যারটা লক করে রাখবেন, তো সেই সফটওয়্যারটাকে যখন আপনি ওপেন করতে যাবেন তখন যে আপনাকে একটি লক দিয়ে আনলক করতে হবে, তখন আপনি কি লক সেট করবেন, তো সেই লকটাকে আপনাকে প্রথমে এখানে অ্যাড করে নিতে হবে। এরপর গিয়ে আপনি অ্যাপসগুলোকে লক করে দিতে হবে যে কোন কোন অ্যাপসের মধ্যে আপনি এই লকটাকে লাগাতে যাচ্ছেন। তো প্রথমে আপনাকে লকটাকে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তো এর জন্য কি করতে হবে, প্রথমে আপনি এখানে একটি লক ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে একটি লক ক্রিয়েট করে নিচ্ছি 100000। এবার বলছে ভেরিফাই নিউ পাসওয়ার্ড, মানে আমাকে এই লকটা আবারও এখানে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম 100000। ওকে, তো এখানে বলছে ফার্মার টিচার নেম, তো এখানে আপনাকে একটি নাম দিতে হবে। তো এই নামটা কিসের জন্য দিতে হবে সেটা আগে বলে নিচ্ছি। তো যদি আপনি কখনও এই পাসওয়ার্ডটাকে ভুলে যান, যেই পাসওয়ার্ডটা বর্তমানে আপনি ক্রিয়েট করলেন, তো সেই পাসওয়ার্ডটাকে ভুলে গেলে আপনি চাইলে এই নামটা দিয়েও আপনার এই পাসওয়ার্ডটাকে রিকভারি করতে পারবেন অথবা আপনার সফটওয়্যারটাকে আপনি আনলক করতে পারবেন, যার জন্য এখানে একটি নাম দিতে হবে। তো এখানে একটি আমি নাম দিয়ে দিচ্ছি, এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনি চাইলে যে কোনো একটি নাম দিতে পারেন, অসুবিধা নেই। ওকে, এবার নামটা দেওয়ার পর আপনি এই পেজটার সবার উপরে দেখবেন একটি টিক মার্ক রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন। ওকে, এবার কিন্তু আমার অ্যাপ লক সেটিংসটা কিন্তু অন হয়ে গেছে অলরেডি। তো এখন সফটওয়্যারগুলোকে আপনি কিভাবে লক করবেন, তো আমি যেহেতু এই সফটওয়্যারটাকে এখান থেকে সার্চ করে নিয়ে এসেছি সেই জন্য মানে এভাবে দেখাচ্ছে। তো যদি সার্চ করে নিয়ে না আসতাম, সরাসরি যদি সেটিংস থেকে খুঁজে নিয়ে আসতাম তাহলে কী হতো, এখানে অ্যাপসগুলো অলরেডি চলে আসতো। তো এখন এখান থেকে আসছে কিনা সেটা একটু ট্রাই করছি, এখানে অফ করলে হয় না, দেখছি কি হচ্ছে।
না, এখান থেকে হচ্ছে না। তো এখান থেকে যেহেতু সফটওয়্যারগুলো আসছে না, তো আমি একবার এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। তো এখানে আমি লিখেছিলাম লক, তো এই জায়গাতে এবার এখানে অ্যাপ লক লিখে আমি নিয়ে আসছি, ঠিক আছে। জাস্ট এখানে আমি অ্যাপস লিখলাম ওকে। অ্যাপস লেখার পর আমি এই পেজটার নিচে আসব। এই যে এখানে রয়েছে কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস লক কিন্তু চলে এসেছে, আমি আবারও এখান থেকে আনছি। ওকে, ফাইনালি এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে প্রথমে দেখুন রয়েছে এখানে অ্যাপস লক, তো অ্যাপস লকে ট্যাপ করে দিব। তো এখানে আমার ফেস চাচ্ছে, তো আমি ফেস দিব না, এখানে যে আমি পাসওয়ার্ডটা বানিয়েছি সেই পাসওয়ার্ডটাকে এখানে আমি দিব, ঠিক আছে। তো এখানে প্রথমে আমি 1 দিয়েছিলাম, এরপর এখানে 000। ওকে, তো এখানে চলে এসেছে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার হোম স্ক্রিনে যেই সব সফটওয়্যারগুলো রয়েছে সেই সমস্ত সফটওয়্যার কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তো আপনি এখান থেকে জাস্ট এই যে পাশে দেখেন একটা অপশন রয়েছে এনেবেল, তো এখানে এনেবেল করে দিলে কিন্তু এই সফটওয়্যারগুলো এখন লক হয়ে যাবে। তো আমি এবার এখানে প্রথমেই অ্যাপস লক অপশনটাকে এনেবেল করে দিব। ওকে, এরপর এখান থেকে সফটওয়্যার আমি লক করব। যেমন ধরুন আমি আমার ফেসবুকটাকে লক করব, ফেসবুক। এই যে এখানে ফেসবুকটা পেয়ে গেছি। তো ওই ফেসবুকটাকে লক করার আগেই আমি আপনাদেরকে দেখাই যে আমার ফেসবুকটা আসলে আগে থেকে লক করা আছে নাকি। তো এখান থেকে আমি ফেসবুকটাকে ওপেন করলাম। ওকে, তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু এখানে কোনো লক নেই। তো এখন আমি এই সেটিংসে চলে যাব। তো এখান থেকে অ্যাপস লক, এখানে আমার লকটাকে দিতে হচ্ছে। এরপর এখান থেকে ফেসবুকটাকে আমি লক করে দেব, ঠিক আছে। এই যে ফেসবুকটা এখানে চলে এসেছে, জাস্ট এখানে যে এনেবেলের একটা অপশন রয়েছে এখান থেকে এটাকে এনেবেল করে দিলেই হবে। ওকে, এরপর আমি এবার দেখব ফেসবুকটা আসলে লক হয়েছে কিনা। তো এবার আমি ফেসবুকে ট্যাপ করে দিচ্ছি। ওকে বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটা লক হয়ে গেছে। আমার এই ফোনটাতে ফেস লক এনেবেল করা আছে, যার জন্য এখানে ফেস চাচ্ছে। আর যাদের ফোনে ফিঙ্গার ফেস নেই তাদের সরাসরি আপনি যে লকটা সেট করেছেন সেই লকটা চলে আসবে। এখন ফেস লক কাজ করবে না, কারণ আমি এখন ভিডিও করছি। তো আমি এর জন্য কি করব, আমার সেই পাসওয়ার্ডটাকে আমি এখানে কাজে লাগাবো। এখানে ইউজ প্রাইভেসি পাসওয়ার্ড লেখা রয়েছে, আমি জাস্ট এখানে একটা ট্যাপ করে দিচ্ছি। ওকে, তো এবার দেখুন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড দেওয়ার অপশনটা চলে এসেছে। তো আমি এখানে আমার সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 1000। ওকে, দেখুন ফেসবুকটা কিন্তু এখন আমার ওপেন হয়ে গেছে অলরেডি। তো এভাবে আপনার সফটওয়্যারগুলোকে আপনি লক করে রাখতে পারবেন। তো আশা রাখছি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে আমি দেখাবো যে কি করে আপনার ফোনের কোনো পার্সোনাল যদি কোনো ফটো বা কোনো অডিও অথবা কোনো সফটওয়্যার যে কোনো কিছু যদি আপনার এরকম কিছু আছে পার্সোনাল, যেটাকে আপনি লক করে রাখতেও ভয় পাচ্ছেন। যেরকম ধরেন আমি আমার ফোনে বিজিএমআই আমি খেলি, তো আমার ফোনটা যখন অন্য কেউ নেয় তারা কি করে, প্রথমে এসে এই বিজিএমআইটা অন করে নেয়, এই বিজিএমআই খেলতে শুরু করে। সেক্ষেত্রে কি হয়, আমার যে বিজিএমআই এর মধ্যে যেটা আমার লেভেল রয়েছে সেই লেভেলটা তারা কমিয়ে ফেলে। তো এর জন্য এই সফটওয়্যারগুলোকে যদি আপনি লক করে রাখেন, তারপরেও দেখবেন অনেকে বলবে যে ভাই এই লকটা খুলে দিন। তো এই ধরনের সফটওয়্যার যদি আপনাদের ফোনে থাকে তাহলে সেটাকে কিভাবে হাইড করে রাখবেন, কেউ খুঁজে পাবে না, কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনে এই ধরনের সফটওয়্যার বা অমুক ফটো বা এই ধরনের অডিও আপনার ফোনে রয়েছে। এটাকে শুধু আপনি পাবেন, আপনার ফোনে এটা হাইড হয়ে থাকবে, কখনোই কোনো জায়গাতে শো করবে না। যদি কোনো ফটো হয়ে থাকে তাহলে সেই ফটোটা এখানে গ্যালারিতে শো করবে না, অথবা যদি ওরকম অডিও হয়ে থাকে তাহলে কি হবে, আপনার এখানে যে অডিও অপশন রয়েছে অডিও সফটওয়্যার সেখানেও সেটা শো করবে না। বা হয়তো কোনো সফটওয়্যার হয়ে থাকে সফটওয়্যারগুলো আপনার এই হোম স্ক্রিনে শো করবে না, সব কিছু হাইড হয়ে থাকবে। যখন আপনার প্রয়োজন আপনি সেখান থেকে বের করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো কীভাবে আপনি এই কাজটা করবেন এর পরের ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো আশা রাখছি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার এই চ্যানেলে পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।